তো আমরা দেখছিলাম ওয়ার বিটুইন দ্য ল্যান্ড অ্যান্ড দ্য সি সিরিজকে, যেটার প্রথম এপিসোডগুলো আমি অলরেডি পার্ট 1 ভিডিওতে এক্সপ্লেন করে দিয়েছি। সো যারা আগের পার্ট দেখোনি তারা দ্রুত ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে নাও। তো আর দেরি না করে বাকি এপিসোডগুলো শুরু করা যাক। এখন ব্রেকলি ক্যাটের সাথে কন্ট্যাক্ট করে এবং ক্যাট এটা জেনে অবাক হয়ে যায় যে ব্রেকলি এত বড় দুর্ঘটনার পর বেঁচে ছিল। সে সময় কাঁদছিল, সে নিজের সব সাথীদের মরাতে দুঃখী ছিল, সেটা বুঝতে পারছিল না যে সব কিছু কীভাবে হয়ে গেছে। ক্যাট বলে, চিন্তা করো না, আমি জেনে যাব যে আসলে সব কিছু কীভাবে হয়েছে, কারণ যেই লোকেরা এটা করিয়েছে ওই লোকেরাই আমার স্বামীকে মেরেছে। আসলে যেই শত্রু ছিল সে আমাকে মারতে চাইতো, কিন্তু আমার স্বামী আমাকে বাঁচাতে গিয়ে নিজের জান দিয়েছে। এখন আমরা জেনারেল হ্যারিকে দেখি। জেনারেল হ্যারি তো এই দুর্ঘটনার ব্যাপারে নিজেও জানতো না, কিন্তু এই দুর্ঘটনা ঘটিয়েছে জেনারেল হ্যারির গ্রুপের এক লোকেই। এবং সে এখন জেনারেল হ্যারিকে বলে দেয়, আপনি রিল্যাক্স থাকুন, এই দুর্ঘটনা দিয়ে আমাদের কাজ হয়ে গেছে। এখন ব্রেকলি জমিতে চলে আসে এবং এরা সল্টকেও ধরে নেই এবং অন্য একদিকে শিফট করাতে থাকে, কারণ এখন এরা সল্টকে আজাদ ছাড়তে পারে না, কারণ সল্ট যুদ্ধ করার হুমকি দিয়েছে। ব্রেকলির এই কথা একদমই ভালো লাগে না, কিন্তু সেই সময় কিছু করতেও পারে না। এখানে সব লোকের কথাই সে আন্দাজ করে নেই যে এরা সল্টকে ভিলেন ভাবছে, যদিও সল্ট ব্রেকলির জান বাঁচিয়েছিল। এখন এমন কথাবার্তার মাঝেই ব্রেকলি এখন ড্রাইভারের কাছ থেকে গাড়ির চাবি নিয়ে নেই, যে গাড়ির পেছনে সল্টের কন্টেনার রাখা ছিল। এসব লোক ভাবে যে ব্রেকলি সল্টকে নিয়ে এখান থেকে পালাচ্ছে, কিন্তু সে এখান থেকে পালাচ্ছিল না, সে তো বরং গাড়ির পেছনে ঘুরিয়ে এই কন্টেনারটাকে পানিতে ফেলে দেয়, যাতে সল্ট আজাদ হতে পারে এবং নিজের দুনিয়ায় যেতে পারে। যার পরে সে নিজেও পানিতে ঝাঁপ দিয়ে দেয়, কারণ সে জানতো যদি সে উপরে থাকে মানুষ এমনিতেও তাকে মেরে ফেলবে। ব্রেকলির এই কাজের কারণে ব্রেকলিকে এখন বিশ্বাসঘাতক ঘোষণা করা হয়। অন্যদিকে দেখানো হয় যে হোম স্প্যান্ডলের একটা নতুন টিম আবার ইনভেস্টিগেশনের জন্য এখানে আসে। এবার ব্রেকলি তো ছিল না, এই জন্য ক্যাট নিজেই তাদের সাথে কথা বলে। সবার প্রথমে হোম স্প্যান্ডল এসে সল্টের ব্যাপারে প্রশ্ন করে, কারণ তারা দেখেছিল যে মানুষ তাকে কয়েদি বানিয়েছিল, কিন্তু ক্যাট তাকে জানাই সল্ট আমাদের থেকে বেঁচে পালিয়েছে। আর এখানে এই নতুন হোম স্প্যান্ডলদের চিফ তাদের জানাই যে যেই সময় হামলা হয়েছিল ওই সময় সল্ট একজন মানুষকে বাঁচাতে গিয়ে সেখান থেকে পালিয়েছে, এই জন্য এখন সে আমাদের কয়েদি, এবং যদি সে তোমাদের কাছে থাকে তবে তাকে আমাদের হাতে তুলে দাও। দ্বিতীয় কথা এই যে তোমরা আমাদের উপর আমাদের জায়গায় হামলা করেছো এবং তোমরা এর পরিণাম জানো না, হয়তো তোমাদের আন্দাজ নেই যে আমরা কি কি করতে পারি। ক্যাট তাদের কাছে হামলার জন্য ক্ষমা চাই এবং তাদের বিশ্বাস করাই ওই হামলা মানুষের মধ্যে এক বিশ্বাসঘাতক করেছিল এবং এই হামলার কথা তারা একদম জানতো না। হোম স্প্যান্ডলদের লিডার তাকে বলে, যেভাবে আমাদের ক্ষতি হয়েছে, যেভাবে আমাদের হোমওয়ার্কসরা মারা গিয়েছে, আমরা এটার বদলা নিবই। আমাদের কাছে একটা এমন হাতিয়ার আছে যা তোমাদের পুরো দুনিয়াকে এক ঝটকায় ধ্বংস করতে পারে, এবং সেটা হলো রাস্ট বা মরিচা। সে নিজের হাতে ধরা লোহার ছুরিকে 1 সেকেন্ডের ভেতর মরিচায় পরিণত করে দেখিয়ে দেয়। আমার এই রাস্ট অর্থাৎ মরিচার মাধ্যমেই তোমাদের সব বিল্ডিং 1 সেকেন্ডেই ধ্বংস করতে পারি। আর যদি তোমরা চাও তবে আমাদের সব শর্ত তোমাদের মানতে হবে। সমুদ্রগুলোকে 5 বছরের ভেতর তোমাদের ভালোভাবে পরিষ্কার করতে হবে, আমাদের কয়েদি সল্টকে আমাদের কাছে ফিরিয়ে দিতে হবে, এবং এর পরেও আমাদের সব শর্ত মানতে হবে। এখন এই সব কথা শুনে জেনারেল হ্যারিও ভয় পেয়ে গিয়েছিল। তাদের সাথে যা গন্ডগোল করেছিল এখন তাদের গন্ডগোল ঠিক করতে হবে, এবং সে সাথে সাথেই সল্টকে খোঁজার অর্ডার দিয়ে দেয়। এদিকে আমরা সল্ট আর ব্রেকলিকে দেখি, যারা এই সময় জমিতে আছে। এরা দুজন জানতো মানুষ তাদের সব জায়গায় খুঁজছে, কিন্তু তারপর এরা দুজন একটা ফ্যাক্টরির ভেতর লুকিয়েছিল। সল্ট ব্রেকলিকে জানাই যে আমি তোমাকে স্পর্শ করার সময় তোমার লাংস বা ফুসফুস পরিষ্কার করে দিয়েছি, এখন তোমার লাংসের ভেতর কোনো রোগ হবে না। এই বলে সে তার কাছে আসতে থাকে এবং এরা দুজনে একসাথে থাকার সিদ্ধান্ত নেয়। কিন্তু একটা খুব বড় সমস্যা হলো যে জমিতে থাকা লোকেরাও তাদের শত্রু এবং পানিতে থাকা লোকেরাও তাদের শত্রু। এরা জানে না যে বেশিক্ষণ এরা একসাথে থাকতে পারবে কিনা, কিন্তু ব্রেকলি সল্টকে বলে যে আমি কোনো রাস্তা বের করেই নিব এবং তোমাকে এখান থেকে নিয়ে কোথাও দূরে চলে যাব। এই সময় কথা বলতে বলতে ব্রেকলি সল্টকে এটাও বলে দেয় যে হামলা করানোর পেছনে তাদের ইউনিটের লিডার ক্যাটের কোনো হাত নেই। ক্যাট সত্যিই নির্দোষ এবং এই কাজ কোনো অন্য মানুষের, যার লাভ হোম স্প্যান্ডলদের মারার সাথে যুক্ত। যাই হোক, এরা এখন সিদ্ধান্ত নেই যে এরা এমন কোনো জায়গায় যাবে যা সমুদ্রের কিনারায় হবে। সল্ট পানিতে থাকবে এবং ব্রেকলি কাছেই তীরে থাকবে। সল্টের এই আইডিয়া পছন্দ হয়ে যায় এবং এখান থেকে যাওয়ার আগে ব্রেকলি লাস্ট টাইম নিজের ফ্যামিলিকে কল করে, কিন্তু সে জানতো না যে তার কন্ট্যাক্টের সব লোকের ফোন আগে থেকেই হ্যাক করা হয়েছিল যাতে তাকে লোকেট করা যায়। সে এখন যেমন নিজের ফ্যামিলির সাথে দেখা করার জন্য যায়, তখন তার স্ত্রী এবং মেয়ে জেনে যায় যে FBI তার পেছনে। এই জন্য তার সাথে সাথে ব্রেকলিকে এখান থেকে পালিয়ে যেতে বলে, কিন্তু এর আগে এরা দুজন এখান থেকে পালাবে তাদের চারপাশ থেকে মিলিটারি ঘিরে ফেলে। একদিকে ক্যাটের টিম ছিল, তো অন্যদিকে ছিল জেনারেল হ্যারির সোলজাররা। ছোট্ট একটা ব্রেক দিয়ে আবার মূল ভিডিওতে ফিরে যাচ্ছি। বর্তমানে অনলাইন ইনকাম বা এন্টারটেনমেন্টের জন্য অনেক প্ল্যাটফর্ম আছে, কিন্তু আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব এমন একটা প্ল্যাটফর্ম যেটার অফিসিয়াল পার্টনার হচ্ছে সিরিয়া এবং PSG। এখানে তুমি লাইভ ম্যাচ দেখার পাশাপাশি বিভিন্ন ক্যাশ গেমস, সল্টস আর রিয়েল টাইম গেম খেলতে পারবে। এটা এখন অনেক ট্রেন্ডিংয়ে আছে।
খুবই সিম্পল কিন্তু বেশ এক্সাইটিং। নতুন ইউজারদের জন্য একটা ভালো সুযোগ আছে। তুমি যদি আমার প্রোমো কোড MND10 ব্যবহার করে রেজিস্ট্রেশন করো তাহলে পাবে 200% বোনাস, সর্বোচ্চ 12,000 টাকা পর্যন্ত। আরেকটা ভালো বিষয় হচ্ছে তুমি চাইলে খুব সহজেই তোমার জেতা টাকা বিকাশ, নগদ, রকেট বা ব্যাংকের মাধ্যমে খুব সহজে উইথড্র করতে পারবে। তাই যদি ট্রাই করতে চাও পিন করা কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, এখনই গিয়ে রেজিস্ট্রেশন করো আর প্রোমো কোড MND10 ব্যবহার করে বোনাসটা নিয়ে নাও। কিন্তু তখন এখানে সাথে সাথে ক্যাট সবাইকে কন্ট্যাক্ট করে এবং তাদের বলে যে ক্যাট এবং ব্রেকলিকে কিছু না করা হোক, কারণ তারা দুজন নির্দোষ। এরা আসলে জেনে গিয়েছিল সল্টের যে ভিডিও তারা দেখেছিল তা আসলে AI জেনারেট ছিল এবং জেনারেল হ্যারির সাথীদেরই একটা চাল ছিল, কিন্তু কেউ সময় তার কথা শোনার জন্য তৈরি ছিল না। কিছু সোলজার তো ব্রেকলিকেও ধরে ফেলে, আর এটা দেখে সল্ট এত জোরে চিৎকার করে যে এখন সব লোকের কান ফেটে যায় এবং নিজে পানির ভেতর ঝাঁপ দিয়ে দেয়। তাকে এখান থেকে যেতে দেখে ব্রেকলি ভেঙে পড়ে, কিন্তু নিজের সাথে ওয়াদা করে যে সে তাকে অবশ্যই খুঁজে বের করবে। এরপর আমাদের হোম স্প্যান্ডেলদের নতুন লিডার টাইটকে দেখানো হয়, যে এখন পানির বাইরে চলে এসেছে এবং সে আসতে একটা বিশেষ ধরনের ইনস্ট্রুমেন্ট বা যন্ত্রবাজি সব জানোয়ারকে নিজের দিকে আকর্ষণ করে নেয়। এরা বেশিরভাগ কুকুরদের অ্যাট্রাক্ট করছিল এবং এরা কুকুরদের জালে ধরে তাদের শিকার করে খেতে থাকে, একদম ওইভাবে যেভাবে মানুষ কোনো মাছ শিকার করে খায়। হোম স্প্যান্ডেলদের এই কাজে মানুষের রাগ হয় এবং যখন মানুষ এই ব্যাপারে কথা বলে তখন টাইট তাদের এসে সবাইকে বলে যে তোমরাও বছর ধরে মাছের শিকার করে আসছো, যেভাবে ডগস বা কুকুররা তোমাদের সব থেকে ভালো এবং বিশ্বস্ত প্যাটস, একইভাবে মাছেরাও আমাদের প্যাটস। আমাদেরও কষ্ট হয় যখন তোমরা তাদের শিকার করে খাও। এদিকে ক্যাটের অফিসে ক্যাট জানতে পারে যে অ্যান্টার্কটিকার বরফ দ্রুত গলতে শুরু করেছে, যার কারণে জমিতে পানির লেভেল খুব বেড়ে যাচ্ছে এবং সে বুঝে গিয়েছিল যে এই সব কাজ হোম স্প্যান্ডেলদেরই করা। তবে ওই দিন দূরে ছিল না যখন পুরো দুনিয়ায় ডুবে যাবে। এই কারণে আবারও মানুষকে হোম স্প্যান্ডেলদের সাথে মিটিং করতে হয় এবং তখন টাইট আবারও বলে যে তোমরা এখনো পর্যন্ত নিজের কাজ শুরু করোনি, সমুদ্র পরিষ্কার করা শুরু করোনি, এই কারণে তোমাদের শিক্ষা দিতে আমরা বাধ্য হয়ে গেছি। এই মিটিং তাদের এখানেই শেষ হয়ে যায় এবং কিছু সময় পর দেখা যায় ব্রেকলি গিয়ে নিজের ফ্যামিলির সাথে দেখা করে। তাকে এই সময় কয়েদ করে রাখা হয়েছিল। সে নিজের ফ্যামিলিকে জানাই যে রোজ রাতে সে সল্টকে খোঁজার জন্য যায়, কিন্তু তার স্ত্রী জিজ্ঞেস করে কিভাবে, তুমি তো আটকে আছো। তখন সে জানাই যে সে একটা গার্ডকে নিজের ভালো বন্ধু বানিয়ে নিয়েছে। রোজ রাতে সে ক্যামেরায় গন্ডগোল করে এবং সমুদ্রের তীরে সল্টকে খোঁজার জন্য যায়, কিন্তু এখন পর্যন্ত তার কথা হতে পারছে না। এই বলে সে কাঁদতে শুরু করে এবং এটা স্বীকার করে যে সে সল্টকে ভালোবাসতে শুরু করেছে এবং তার সাথে কথা না বলে থাকা তার জন্য এখন মুশকিল হয়ে গেছে। এদিকে আমরা জেনারেল হ্যারিকে দেখি, সে এখন পর্যন্ত হোম স্প্যান্ডেলদের শেষ করাই নিজের গ্রুপের সাথে মিলে একটা প্ল্যান করছিল। তারা এমন একটা গার্ডকে ব্রেকলির কাছে ছেড়েছিল যে ব্রেকলির সব কথা মানে, কারণ তারা চাইতো যে ব্রেকলি কোনোভাবে সল্টের সাথে দেখা করুক এবং এরা ব্রেকলির ভুল ব্যবহার করে হোম স্প্যান্ডেলদের মেরে ফেলুক। একদিন এভাবে ওই গার্ডের মাধ্যমে ব্রেকলিকে খাবার দেওয়া হয় এবং যেমনই সে খাবার খায় সে অজ্ঞান হয়ে যায় এবং এই সময় কিছু ডক্টর এসে তার বডিতে ভাইরাস ইনজেক্ট করে দেয়। এই ভাইরাস আসলে মানুষের কিছু করে না, কিন্তু এই ভাইরাস হোমো অ্যাকোয়াসদের মারার জন্য ছিল। রাতে যেমনই ব্রেকলির জ্ঞান ফিরে তো সে সল্টের সাথে দেখা করার জন্য পানিতে গিয়ে তাকে ডাক দিতে থাকে। রাতভর অপেক্ষা করার পর ফাইনালি সকালে সল্ট এসে তার সাথে দেখা করে নেই। ব্রেকলি এভাবে খুশি ছিল যেন সে কোনো গুপ্তধন পেয়ে গেছে। সে সল্টকে জড়িয়ে ধরে তাকে কিস করে এবং তখনই সল্ট তাকে বলে যে যদি তুমি চাও যে আমরা দুজন সবসময় একসাথে থাকি তবে গিয়ে মানুষকে বোঝাও যে তারা হোম স্প্যান্ডেলদের সব শর্ত মেনে নিক, না হলে হোম স্প্যান্ডেলরা তাদের বরবাদ করে দিবে। আমি তোমাকে এটা কিভাবে বোঝাই, মানুষ আমার কথা শুনবে না, মানুষ না তোমার কথা শুনবে না তো মানবে। কিছু সময়ের জন্য তুমি আমাকে স্পেশাল তো বানিয়ে দিয়েছিলে, কিন্তু এখন আমার যোগ্যতা একজন সাধারণ মানুষের থেকেও কমে গেছে। কিন্তু সল্ট এখানে বলে যে কোনো কিছু করে তোমাকে মানুষকে মানাতে হবে। এ বলে সেখান থেকে গায়েব হয়ে যায়, যদিও সে নিজেও ব্রেকলিকে ছেড়ে যেতে চাইতো না। সল্টের কথা মেনে এখন ব্রেকলি ক্যাট এবং তার পুরো টিমের সাথে কথা বলে, মিটিং করে তাদের বোঝায় যে সল্টটাকে বলেছে যে টাইডের সাথে সমঝোতা করে নেওয়া হোক যাতে মানুষ এবং হোম স্প্যান্ডেল উভয় শান্তিতে থাকতে পারে। ক্যাট এই কথা শুনে ভাবতে বাধ্য হয়ে যায় যে তাদের কী করা উচিত, কারণ এই প্রাইম মিনিস্টার এবং জেনারেল ক্যাটের কোনো কথাই মানছে না। তখন ক্যাটের সাথে তাকে আইডিয়া দেয় যে আমাদের প্রাইম মিনিস্টার এবং জেনারেলকে এ ব্যাপারে না এনে নিজেই হোম স্প্যান্ডেলদের সাথে কথা বলে নেওয়া উচিত, কারণ ক্যাটই এই ইউনিটের প্রেসিডেন্ট এবং এভাবেই সব সিদ্ধান্ত নেওয়ার অধিকার ক্যাটের আছে। ক্যাটেরও এই আইডিয়া পছন্দ হয় এবং তারা হোম স্প্যান্ডেলদের দেখা করার জন্য সিগন্যাল পাঠানো শুরু করে দেয়। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো ঘন্টা না বরং দিন পার হয়ে যায় এবং হোম স্প্যান্ডেলদের কোনো উত্তর আসে না। ক্যাট ভয় পেতে শুরু করে যে কোথাও হোম স্প্যান্ডেলরা তাদের উপর রাগ করে নিত, কোথাও হোম স্প্যান্ডেলরা তাদের বিরুদ্ধে কোনো খুব বড় প্ল্যান বা কোনো খুব বড় চাল চালছে না। তো 4 থেকে 5 দিন পার হওয়ার পর পুরো দুনিয়ার তীরে হোম স্প্যান্ডেলরা অদ্ভুত অবস্থায় পাওয়া যেতে থাকে। তারা মারা গিয়েছিল, তাদের বডিতে অদ্ভুত ধরনের ফুসকুড়ি বের হয়েছিল এবং তাদের মুখ খাওয়া হয়েছিল। তো এত বেশি সংখ্যায় এত লাশ আসছিল যে মনে হচ্ছিল যেন সব হোম স্প্যান্ডেলই মারা গেছে।
এমন কেন হচ্ছিল ক্যাট এর জন্য চিন্তিত হয়ে পড়ে। সায়েন্টিস্ট এই হোম স্প্যান্ডলদের চেক করে এবং জানা যায় যে এদের বিশেষ ধরনের ভাইরাসের মাধ্যমে মারানো হয়েছে এবং এটা এমন এক সিনথেটিক ভাইরাস যা মানুষই বানাতে পারে। এই ভাইরাস মানুষের জন্য একদম ক্ষতিকর নয়, কিন্তু হোম স্প্যান্ডলদের মারতে পারে। ক্যাটও বুঝে যায় যে সে এক সার্ভাইলেন্স নামের প্রোগ্রামের ব্যাপারে জানতে পেরেছিল, তার জেনারেল হ্যারির হয়তো, আর সেই প্রোগ্রাম হয়তো জেনারেল হ্যারির, যার মধ্যে সে পুরো হোমওয়েকোসকে মেরে শুধু মানুষকে দুনিয়াতে রাখতে চায় এবং তার মানুষের এই জালেম আচরণের উপর সে খুব বেশি দুঃখ পায়। এই সময় যখন ক্যাট ঢুকেছিল তখন ক্যাটকে জানানো হয় যে হোম স্প্যান্ডলরা তাদের সাথে দেখা করার জন্য আসছে এবং সিগন্যাল পাঠাচ্ছে। জানা যায় যে সল্ট দেখা করার জন্য আসছিল এবং সল্ট সবসময় ব্রেকলির সাথে কথা বলতো, তাই সাথে সাথে ব্রেকলিকে এখান থেকে নিয়ে যাওয়া হয়। অ্যাসেম্বলি হলে আসতেই ব্রেকলিকে ওই ভাইরাসের ব্যাপারে জানানো হয়, যার কারণে হোম স্প্যান্ডলরা মারা যাচ্ছে এবং এটা জেনে সে খুব বেশি দুঃখ পায়। কিন্তু ক্যাটটাকে জানাই যে এখন পর্যন্ত আমরা এটা জানতে পারিনি এই ভাইরাস কে বানিয়েছে বা কে ছড়িয়েছে। এদের দুজনের কথার মাঝে এখানে সল্ট চলে আসে, যাকে দেখে ব্রেকলি খুব খুশি হয়। কিন্তু সল্ট এই সময় পুরোপুরি দুঃখী ছিল। সে সব মানুষকে জানাই যে আমি আজ সব মানুষের সামনে নিজের হার মানছি, আমি হেরে গেছি এবং মানুষ জিতে গেছে, আমাদের প্রজাতির সব লোক মারা গেছে এবং খুব অল্প লোকই সার্ভাইভ করতে পেরেছে। ব্রেকলি তো কিছুই জানতো না। সে কাঁদতে কাঁদতে সল্টকে জিজ্ঞেস করতে থাকে, আসলে আমাকে বলো পানির নিচে কি হয়েছিল। সল্টটাকে জানাই যে তোমার মাধ্যমে একটা ভাইরাস পাঠানো হয়েছিল, যার কারণে অনেক হোম স্প্যান্ডল মারা গেছে। এবং ব্রেকলি এটা শুনে ভেঙে পড়ে, কারণ সে বুঝে গিয়েছিল যে তারও ভুল ব্যবহার করা হয়েছে। সল্ট এবার আবারও সব লোককে বলে, আমরা জলদি এই কথার খোঁজ লাগিয়ে নিব যে ওই ভাইরাস কে বানিয়েছে এবং ওই ভাইরাস বানানোর এবং ছড়ানোর আমরা পানির মাধ্যমেই মেরে ফেলবো। তার কথা বলতে এখানে জেনারেল হ্যারি এবং তাদের সব সাথীদের এমন হ্যালুসিনেশন হতে থাকে যে যেন তারা বাথরুমে ফেসে পানিতে ডুবে মারা যাচ্ছে বা কেউ তাদের পানিতে ডুবিয়ে মারছে। এখন ব্রেকলি সল্টকে ডাকে এবং বলে যে আমরা কোনো ডিলের কথা বলেছিলাম, আমি তো ক্যাটের সাথে মিলে ওই ডিলের ব্যাপারে কথা বলতে চাইতাম। কিন্তু এখানে সল্টার কথা কেটে দেয় এবং বলে এখন কোনো ডিল হবে না। আগে আমার মনে হতো যে মানুষ এবং হোম স্প্যান্ডলরা একসাথে মিলে থাকতে পারে, কিন্তু এখন না। এখন আমরা জেনে গেছি যে মানুষ এবং হোম স্প্যান্ডলরা একে অপরের শত্রু। ব্রেকলি এখানে বলে যে তুমি ভুল বুঝছো, আমরা এখনও এগ্রিমেন্ট করতে পারি। সমুদ্রের সব থেকে গভীর এলাকা অবশ্যই আপনারা নিয়ে নেন, সেখানকার আমরা সাফাইয়া করে দিব, সেখানে আমরা কোনো ট্রান্সপোর্টও চালাবো না এবং যেমন আপনারা বলবেন তেমন আমরা করব। কিন্তু ব্রেকলির কথা শুনে সল্ট এখন তাকে ওই মানুষদের ছবি দেখায় তাদের লাশের সাথে খেলছিল। সে বলে আসলে এইসব ওই মানুষ যারা বেশিরভাগ দুনিয়াতে থাকে এবং ওরাই আমাদের ক্ষতিও করে এবং এখন মানুষদের আমরা ভয় পেতে শুরু করেছি। আমি যতই চাই এখন আমাদের প্রজাতি মানুষের সাথে কোনো এগ্রিমেন্ট করতে পারবে না। এই বলে সল্ট সেখান থেকে চলে যায় এবং ব্রেকলিও ভেঙে পড়ে। এভাবেই মিটিং শেষ হয়। মিটিং শেষ হওয়ার পর এখানে পানির ট্যাঙ্কস হঠাৎ ফাটতে শুরু করে এবং সব লোক হুড়াহুড়ি করে এখান থেকে পালিয়ে যায়। এই সময় যার সব থেকে বেশি ক্ষতি হয়েছিল সে ব্রেকলি ছিল এবং তারপর ক্যাট ছিল, যে এত মেহনত করেছিল সব কিছু ঠিক করাই এবং হোম স্প্যান্ডলও মানুষের মধ্যে বন্ধুত্ব করানোর জন্য। এই সময় হঠাৎ তাকে এক ডক্টর কল করে এবং তাকে একটা শকিং কথা জানাই যে ব্রেকলির পানি থেকে বের হওয়ার পর অনেক টেস্ট করা হয়েছিল এবং তাদের একটা টেস্টে একটা অদ্ভুত জিনিস নোটিস করা হয়েছে যে তার বডির ভেতর অনেক পরিবর্তন আসছে, যে পরিবর্তনের কারণে সে মানুষ হয়েও একটা হোম স্প্যান্ডলওয়ালা জীবন কাটাতে পারে, মানে পানির ভেতর বাঁচতে পারে। এই কথা শুনতেই ক্যাট জলদি ব্রেকলিকে নেই এবং গাড়িতে বসে এখান থেকে বেরিয়ে যায় এবং রাস্তায় তাকে খুশির খবর দেয় যে এখন সব সময়ের জন্য তুমি সল্টের সাথে পানিতে থাকতে পারবে, কারণ তার ডিএনএ সল্টের সাথে থাকার কারণে মিউটেট হয়ে গেছে। তার একটা মানুষ এবং হোম স্প্যান্ডলওয়ালা ডিএনএ হয়ে গেছে, সে জমিতেও থাকতে পারে এবং পানিতেও। এটা জেনে ব্রেকলি খুব খুশি হয়ে যায়। তার মনে হচ্ছিল যেন সে পুরো দুনিয়া পেয়ে গেছে। সে লাস্ট টাইম নিজের ফ্যামিলির সাথে দেখা করে এবং তাদের সবাইকে গুড বাই বলে দেয়। তার থেকে দুঃখ তো হচ্ছিল, তবে সে বেশি খুশি ছিল যে সে সবসময়ের জন্য সল্টের সাথে দেখা করতে পারবে। এই সব জিনিসের পর ব্রেকলি ফাইনালি ক্যাটের সাথে ওই জায়গায় পৌঁছায়। সে নিজের কাপড় খুলে পানির ভেতর চলে যায় এবং সেখানে আমরা দেখি যে তার ঘাড়ে গিলস বা ফুলকা এসে গেছে। সে কোনো হোম স্প্যান্ডলদের মতোই পানির ভেতর এখন সল্টের কোম্পানি এনজয় করছিল এবং খুব খুশি ছিল। অন্যদিকে ক্যাটও তাদের দুজনকে মিলতে দেখে খুব খুশি ছিল। যার পর ক্যাট এখানে হাঁটতে থাকে এবং দেখে যে একটা লোক হাঁটতে হাঁটতে এখানে আবর্জনা ফেলে গেছে। সে আগে ওই লোকটাকে বলে তোলোই আবর্জনা, কিন্তু ওই লোক যখন তার কথা শোনে না তখন সে তার উপর বন্দুক তাক করে দেয় এবং ভয়ে লোকটি সে আবর্জনা তুলে নেয়। এটা দেখে বোঝা যাচ্ছিল যে ক্যাট এখন ওইসব কাজ করতে যাচ্ছিল যার ফলে পানিতে বেঁচে থাকা হোম স্প্যান্ডলদের জীবন সহজ করা যায় এবং সেফ ও নিরাপদ হতে পারে। এবং এভাবেই এই সিরিজের এখানেই সমাপ্তি ঘটে।